নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন ধরনের রেসিপি। এটি হচ্ছে শশার শুক্তো। আপনারা তো অনেক কিছুরই শুক্তো খেয়েছেন, এটা শশার শুক্তোটা খেয়ে দেখবেন, ভালো লাগবে। এই শশার শুক্তো বানানোর জন্য আমরা প্রথমে দেখুন শশা আর আলুগুলোকে পাতলা করে কেটে নিয়েছি, আর সর্ষে, পোস্ত আর রাঁধুনি আর আদাটা আমরা বেটে নিয়েছি। এবার দেখুন কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে যাওয়ার পর গরম তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছি। এরপর আমরা শুক্তোর জন্য রাঁধুনি ফোড়ন দিয়ে দেবো। রাঁধুনি ফোড়ন দিয়ে তেলটাকে একটু নাড়াচাড়া করে নেব। যেই নাড়াচাড়া করা হয়ে গেলে একটা ভালো গন্ধ বেরোচ্ছে, তখন আমরা এই যে কাটা শশা আর আলুর কুচিগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার আলু আর শশার কুচিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আপনারা দেখুন যে শশা ব্যবহার করেছি, সেই শশাটা বাড়িতে ধরুন আপনারা অনেক সময় অনেক শশা আনেন, অনেক শশা হলুদ হয়ে যায় বাড়িতে, আপনারা তখন ওটা খেতে অসুবিধা হয়, আপনারা ওই শশা দিয়েও বানাতে পারেন। এই শশাতে যদি হলুদ শশা বা বুড়ো শশা যেটা হয় সেটা দিলেও কোনো অসুবিধা নেই এই তরকারিতে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দেব হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার নাড়াচাড়া করে এটাকে আমরা আবার কিছুক্ষণের জন্য কষাবো। এবার দেখুন মশলাটা কিছুক্ষণ কষানোর পর ওটাকে ঢাকনিটা তুলে আমরা ওইটার মধ্যে দিয়ে দেবো আমরা যেগুলো পেস্ট করে রেখেছিলাম, সর্ষে, পোস্ত, তারপরে হচ্ছে আদা দিয়ে যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আবার ঢাকনিটা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। দেখুন কিছুক্ষণ কষানোর পর এবার আমরা ঢাকনিটা তুলে নিলাম। ঢাকনিটা তুলে এবার এর মধ্যে আমরা সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। যেহেতু আমরা খুব পাতলা করে কেটেছি তাই এটা সেদ্ধ হতে বেশি টাইম নেবে না। এবার এটাকে আমরা ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। আর এখানে এইটার মধ্যে একটু সামান্য পরিমাণে মিষ্টি দেবেন, কারণ এটা তো নিরামিষ, তাই জন্য এখানে সামান্য পরিমাণ মিষ্টি দেবেন। দেখুন এবার আপনার ঢাকনাটা তুলে নিলাম, আমাদের শুক্তো রেডি, শশার শুক্তো রেডি। এটা আপনারা করে খাবেন, কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন।